পারফেক্ট দোকানের মতো স্পঞ্জ আর নরম তুলতুলে গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। অনেকে বাসায় এই মিষ্টিটা বানাতে গেলে ভিতরে শক্ত থেকে যায়, পারফেক্টভাবে বানাতে পারেন না। কিন্তু 100% শিওর আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বাসায় এইভাবে বানান তাহলে ফেল হবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজে। এখানে আমি এই গোলাপ জামুনটা বানানোর জন্য 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর 1 টেবিল চামচ সুজি নিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা দেওয়ার পরে এখন আমি একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আর এই সময় চুলাটা বন্ধ থাকবে। এভাবে আমি নেড়ে চেড়ে দুধের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন আমি চুলাটা অন করে দিব। অন করে দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। তাই অনবরত এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। 10 মিনিটের মতো রান্না করার পরে এরকম ঘন হয়ে আসছে। আর ঘন হওয়ার পরও এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে থেকে লেগে না। আর 2-1 মিনিট রান্না করার পরে এরকম হয়ে এসেছে। আর যখন এভাবে কড়াই থেকে উঠে আসবে তখন মনে হবে যে আমাদের এই পুরটা হয়ে গেছে। এখন আমি এই দুধের মিশ্রণটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে একটু মুথে নিব। আর এই মিশ্রণটা যতটা সুন্দরভাবে মুথে নেওয়া হবে এই গোলাপ জামুনটা ততটা সফট আর স্পঞ্জ হবে। আপনারা যদি এইভাবে বাসায় এই গোলাপ জামুনটা বানান তাহলে আপনাদের চড়া দামে আর দোকান থেকে মিষ্টি কিনে আনতে হবে না, বাসায় পারফেক্টভাবে বানিয়ে খেতে পারবেন। এভাবে আমি একটু সময় নিয়ে মুথে নিতে হবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। দেওয়ার পরে আবারও আমি এই মিশ্রণের সাথে সুন্দরভাবে নেড়েচেড়ে মুথে নিব। আর এই মিশ্রণটা সুন্দরভাবে মুথে নেওয়াতেই আপনার পারফেক্টভাবে মিষ্টিটা হবে। এখন আমি একটু সময় নিয়ে মুথে নিব। মিষ্টির ডোটা আমার মথা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিব। পরিমাণে একটু ছোট বানাতে হবে, কারণ যখন ভাজবো বা শিরার মধ্যে দিব তখন এমনি ফুলে অনেক বড় হবে। তাই পরিমাণে অল্প নিয়ে এভাবে ছোট ছোট করে মিষ্টিগুলা বানিয়ে নিব। আপনারা এটা বিভিন্ন শেপে বানাতে পারেন, লম্বাভাবে, গোলভাবে। আমি গোল করে বানিয়েছি। আপনারা এই মিষ্টিটা বাসায় বানাবেন আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এইভাবে মিষ্টি বানালে আপনাদের বাসায় সবাইকে অনেক প্রশংসা করবে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই হিটে যদি রান্না করি তাহলে মিষ্টিটা তাড়াতাড়ি কালার চলে আসবে, পুরোপুরিভাবে ভিতরে কুক হবে না। এর জন্য মিডিয়াম আছে এই মিষ্টিগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ভাজার পরে এরকম কালার চলে আসছে। এখন আমি একটা স্প্যাচুলার দিয়ে এভাবে উল্টিয়ে দিব মিষ্টিগুলো, যাতে অপর সাইডটাও কালার চলে আসে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। পুরোপুরি 5 মিনিট ভাজার পরে আমার মিষ্টিগুলো এরকম পারফেক্ট কালারে চলে আসছে আর পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলা একটা প্লেটে তুলে নিব, কারণ এই মিষ্টিগুলা গরম গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। একটু ঠান্ডা হওয়ার পরে যখন রুম টেম্পারেচার আসবে তখন মিষ্টিগুলা শিরার মধ্যে দিতে হবে। তাই আমি উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য মিষ্টিগুলা সাইডে রেখে দিব। যতক্ষণ মিষ্টিটা ঠান্ডা হবে এদিকে আমি
ততক্ষণে শিরাটা বানিয়ে নিব। আর শিরা বানানোর জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। আর এই 2 কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি নিব। শিরা বানাতে যতটুক চিনি দিব তার ডবল পানি দিতে হবে, যাতে জ্বালানোর পরে অর্ধেক পানি শুকানোর পরেও যাতে পারফেক্ট মতো শিরাটা থাকে। এখন আমি 2টা এলাচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। আপনি এখানে দারচিনিটাও দিতে পারেন, কিন্তু আমার শুধু এলাচের ফ্লেভারটাই ভালো লাগে। আমি 5 মিনিটের মতো জাল করার পরে আমার অর্ধেকটুক পানি শুকিয়ে এইরকম শিরা হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে এই মিষ্টিগুলা দিয়ে দিব। আর শিরাটাও হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখেন অনেক সুন্দর কালার চলে আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে মিষ্টিগুলা চেপে চেপে শিরার মধ্যে ডুবিয়ে দিব। মিষ্টিটা আমি এখন চুলায় দিয়ে 2 মিনিটের মধ্যে জাল করে নিব। আর জাল করা হয়ে গেলে আমি ঠান্ডার জন্য রেখে দিব সারা রাত ফ্রিজে। আর ফ্রিজ থেকে বের করে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কোনো শক্ত নেই। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।